গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মধ্যে ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহতরা হলেন ইমন তালুকদার, রমজান কাজী ও সোহেল রানা মোল্লা। সোমবার দুপুরে গোপালগঞ্জ পৌর ও টুঙ্গিপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ইমনের উরুতে, রমজানের কাঁধে এবং সোহেলের 2 পায়ে ও বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট শেষে 3টি মরদেহ পাঠানো হয় গোপালগঞ্জ 250 বেড জেনারেল হাসপাতালের মর্গে। এই ঘটনায় গোপালগঞ্জ থানায় পৃথক 4টি মামলা দায়ের করা হয়েছে, যাতে 5400 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লাশ উত্তোলন করবে, এ ব্যাপারে আপনারা কি বলতে চান? কেন লাশ উত্তোলন করতেছেন, বা আপনারা এই ব্যাপারে কি কতটুকু জানেন, বা কি জানানো হয়েছে আপনাদের পরিবারকে? জানানো হয়েছে, পুলিশ ফোন করে আমার ভাইকে বলছে যে আপনার বাড়ি থাকেন, আপনারা বাড়িটার লাশ উদ্ধার আমরা পোস্টমর্টম করব। 6 দিন পর যে এই মরদেহ উত্তোলন করা হচ্ছে এবং সে একটা সহিংসতায় নিহত হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? 6 দিন পরে কেন লাশ উত্তোলন? আসলে যেদিন ঘটনাটা ঘটে সেদিন হঠাৎ করে ফোন আসে যে এরকম সোহেল গুলি খেয়ে মারা গেছে। তো দীর্ঘ 5-6 দিন পরে তার লাশ যে কবর থেকে উঠে আবার নতুন করে পোস্টমর্টম করবে, তো আমি চাই এটা সুষ্ঠু তদন্ত হোক। আমার কি গাড়ি বসে চলতি আর দেখ আপনার বছর এই